الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وقال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام निगाह मोमिन से तो बदल जाती है तकदीर निगाह मोमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा अल्लाह हইবেন সভাপতি মুহাম্মদ পতি
নবীগণ সেই মজলিসের সদস্য সচিব, নবীগণ সেই মজলিসের সদস্য সচিব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাস সামিউল আলীম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দারুল উলুম হুসাইনিয়া কওমি মাদ্রাসা ৪৮তম আয়োজিত ৩ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ সমাপনী রজনীর প্রথম অধিবেশন। আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো, ছাত্র ভাইদের সাথে তাকরার করব, আমার কলিজার টুকরা মুহতারাম উস্তাদগণ যারা আছেন তাদেরকে সবক শোনাইব। আমি আমার আলোচনার বিষয় নিয়েছি আখিরাতের প্রস্তুতি নিয়ে। আখিরাতের প্রস্তুতি আমরা এখনো আমাদের বয়স ছোট থেকে শুরু করে এ পর্যন্ত কারো ৬০, ৭০, ৫০, আমরা যারা তাওয়ারিবুল ইলম আছি অনেকের ২০, ২৫, কিন্তু এখনো পর্যন্ত আমরা আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। শুধু দুনিয়ায় নিয়ে ব্যস্ত, আল্লাহকে ভুলে, রাসূলের আদর্শকে ভুলে, বেঈমানদের চক্রান্তের করে পড়ে আমরা একেবারে আখিরাতকে ভুলে গেছি। মুহতারাম হাজিরিন, আখিরাতকে ভুললে চলবে না, কারণ আখিরাত হচ্ছে আপনার স্থায়ী আর দুনিয়া হচ্ছে অস্থায়ী। স্থায়ী জীবন যেটা সেটার কথা যদি ভুলে যান, অস্থায়ী যেটা সেটাকে যে পাঞ্জা করে ধরেন, আঞ্জা করে ধরছেন একেবারে, তাহলে আখিরাতের জিন্দেগি আপনি কিভাবে কাটাইবেন? অথচ দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এরে আমার বান্দারা, দুনিয়া নিয়ে ব্যস্ততার ভিতরে থাকি আমি আল্লাহকে ভুলিয়ে গেছি। অথচ দুনিয়া হচ্ছে এটা ধোঁকার জায়গা। বেঈমানরা এমন কিছু তোমাদেরকে দেখাইতেছে, তোমরা ভাবতেছো দুনিয়াই তোমাদের চিরস্থায়ী। এরে কলিজার টুকরা যুবক ভাই, আপনারা আল্লাহ তাআলার কাছে এত দামি, আপনাদের একটা সিজদার দাম আল্লাহ তাআলার কাছে এত দাম। আপনারা যদি আল্লাহকে একটা সিজদা দেন, আপনারা আল্লাহ তাআলার আরশটা পর্যন্ত কেঁপে ওঠে। কারণ বুড়ো মানুষ যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখি, তারা এখন ঠিক মতো সুন্নাত তরিকা সিজদাটা দিতে পারে না, রুকুটা দিতে পারে না। বাড়ি থেকে যে শীতের মধ্যে উঁচু করে মসজিদে আসে কত কষ্ট করে, একটু তাদেরকে জিজ্ঞাসা করলে আপনার বয়সের দুনিয়া থেকে যা আখিরাতকে ভুলিয়ে যান, তাদেরকে জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন। সুস্থতা থাকতে আপনি আল্লাহর হুকুম মানেন না, অসুস্থ হয়ে গেলে তার আগে মানবেন না। এজন্য নবী হাদিসের মধ্যে বলে, এক বান্দাকে উপদেশ দিতে গিয়ে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه
ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহর নবী হাদিসের মধ্যে এক বান্দাকে উপদেশ দেন, ওরে আল্লাহর বান্দা, পাঁচটা জিনিসের পূর্বে, পাঁচ অবস্থার পূর্বে পাঁচ অবস্থাকে মূল্য দাও। শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা হারামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফিরাগাকা ক্বাবলা শুগরিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। বার্ধক্যের পূর্বে যৌবনের মূল্য দাও, কারণ বুড়া হয়ে আমি আল্লাহকে সিজদা দিতে যতটা মজা পাবি, যে সুন্নাত তরিকা সিজদা দেওয়া দরকার, বুড়া যদি হয়ে যায় ওই সুন্নাত তরিকা জীবনে সিজদা দিতে পারবে না। ওসিহাতাকা ক্বাবলা হারামিক, এবং অসুস্থতার পূর্বে সুস্থতার মূল্য দেয়। অসুস্থ হয়ে গেলে সুস্থ থাকা অবস্থায় যেরকম ভাবে আল্লাহর ইবাদত করতে পারতা, অসুস্থ হয়ে গেলে সেটা পারবা না। অগিনাকা ক্বাবলা ফাকরিক, ধনী আছো, আল্লাহ তোমাকে ধন দিছে, দৌলত দিছে, ফকির হওয়ার পূর্বে তুমি ওই দৌলতের মূল্য দাও। বৃদ্ধ যখন হয়ে যাবা আর সম্পদ থাকবে কোনো লাভ নাই, মন চাইবে না দিতে, তুমি এখন আছো মৃত্যু সজ্জায়, কিন্তু এগুলা তোর ওয়ারিসের সম্পদ। এজন্য ফকির হওয়ার আগে তুমি কি করো, ধনী থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে জীবন থাকা অবস্থায় জীবনের মূল্য দাও। নবীজির হাদিসের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যেই বান্দা পরকালের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে পরকালের জীবনের জন্য। দুর্বল ওই ব্যক্তি যে নিজের নফস যেদিকে বলে ওই দিকেই যায়। এবং আল্লাহ তাআলার উপরে অবাস্তবের কিছু আশা করে। মোট কথা হলো আমাদের মধ্যে জাহান্নামের কোনো ভয় নাই, জান্নাতের কোনো আশা নাই। অথচ নবীজি যখন সাহাবাদের সামনে জান্নাতের কথা আলোচনা করতেন, সাহাবারা আনন্দ উৎফুল্লে এমন হয়ে যেত, এবং জান্নাতের আশায়, জান্নাত পাওয়ার আশায় যত ত্যাগ স্বীকার করা দরকার স্বীকার করে দিত। কিন্তু যখন সাহাবাদের সামনে নবীজি জাহান্নামের আলোচনা করতেন, তখন সাহাবায়ে কেরামের শরীরের পশমগুলো শিহরে উঠত এবং দুই চোখ ধরে অজর দ্বারা কান্না শুরু হয়ে যেত। কারণ জাহান্নাম এত ভয়ানক, জাহান্নামের আগুন এত মারাত্মক, তীব্র গরম। নবীর হাদিসের দ্বারা বোঝা যায়, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, জাহান্নামের এত তীব্র গরম জাহান্নাম নিজেও বরদাস্ত করতে পারবে না। হাদিসের মধ্যে বলে, ইস্তাগাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত ইয়া রাব্বি, জাহান্নাম আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আকালা বাদি বাদান, এই জাহান্নামের তীব্র গরমে আমার এক পাশ অপর পাশকে খেয়ে ফেলেছে,
আপনি একটু আমাকে শ্বাস করতে দেন না। আল্লাহ তাআলা ফাআযিনা লাহা বিনাফাসাইনি নাফাসিন ফিশ শিতাই ওয়া নাফাসিন ফিশ সাইফি। আল্লাহ তাআলা জাহান্নামকে বছরে 2 বার শ্বাস ফেলার অনুমতি দিয়ে দিলেন। একটা হলো শীতকালে, আরেক শ্বাস পড়বে গরমকালে, গ্রীষ্মকালে। وأشد ما تجدون من الحر আল্লাহ নবী বলেন ও সাহাবায়ে কেরাম, তোমরা শীতকালে যে ঠান্ডা পাও ওই ঠান্ডাটা যেমন জাহান্নাম, আল্লাহ অনুমতি দিয়েছে জাহান্নামকে নিঃশ্বাস ফেলার। ওই নিঃশ্বাসটা জাহান্নাম ভিতরের দিকে পালায় শীতকালে, আর গরমকালে শ্বাসটা বাহিরের দিকে পালায়। এই জন্য গরমকালে একটু গরম, এটা জাহান্নামের শ্বাসের কারণ। আর শীতকালে যে শীত লাগে ওই শীতটাও জাহান্নাম থেকে নিঃশ্বাস ফেলে, ওই নিঃশ্বাসের কারণে ও শীত লাগে। তাহলে জাহান্নাম তো ভয়ানক, বলে জাহান্নাম। আল্লাহ নবীর সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়া তাযায়্যানু লিল আরদিল আকবার। এ নবীর উম্মতুল কাম, ও তরবে আজিজ ভাইরা, ও কলিজার টুকরা যুবক, একটু কথাগুলো শোনো দিল দিয়া রে ভাই। ওমর ইবনে খাত্তাব বলে, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমার থেকে হিসাব নেওয়ার পূর্বে তোমার হিসাব তুমি নিলে। কোথায় কি অন্যায় করেছো কি অন্যায় তুমি করেছো, তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার নিজের হিসাব নেও। তোমার মূল্যবান সময়টাকে তুমি কোথায় ব্যয় করে দিতেছ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াতাযায়্যানু লিল আরদিল আকবার, এমন মহান পরিদর্শনের জন্য প্রস্তুতি নেয়। ওয়া ইন্নামা ইয়াখিফুল হিসাব ইয়াওমাল কিয়ামা আলা মান হাসাবা ফিদ দুনিয়া। ওমর ইবনে খাত্তাব বলেন, নবীর উম্মতের গান ভালো করে শোনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে ওই বান্দার হিসাবটা একেবারে সহজ হয়ে যাবে যেই বান্দা দুনিয়াতে থাকিয়া নিজের হিসাব নিজে গুছিয়ে নেয়। আমি দৈনিক কি আমল করলাম, কি গুনাহ করলাম, নিজের হিসাবটা প্রতি দৈনন্দিন নিজে গুছিয়ে নেয়। আল্লাহর নবীর সাহাবী জলিলুল কদর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বান্দার হিসাবটাই সহজ হবে যে বান্দা মরণের আগে তার কাছ থেকে হিসাব নেওয়ার আগে নিজের হিসাবটা নিজে দিয়ে নেয়। কিসের দুনিয়াতে যুবক ভাই, নবীজি হাদিসের মধ্যে বলে রাখফিরু যিকরা হাদিমিল লাজ্জাত। ও যুবক ভাই, একটু কথাগুলো শোনো। নবীজি বলে, দুনিয়াটা সুখের জায়গা, এই দুনিয়া যে আনন্দ ফুর্তি করে চলতেছ, এই আনন্দ একদিন তোমাকে ধ্বংস করে দিবে। বলে কেমন? নবী হাদিসের মধ্যে বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, এমন একটা জিনিসকে তোমরা ভয় করো যে জিনিসটা তোমাদের আনন্দ ফুর্তিকে ধ্বংস করে দিবে। সাহাবায়ে কেরাম বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাদিমিল লাজ্জাত, ওই জিনিসটা কি যে জিনিসটা আমাদের দুনিয়াতে থাকার আনন্দ ফুর্তিকে ধ্বংস করে দিবে? নবী হাদিসের মধ্যে বলেন, ও সাহাবায়ে কেরাম,
ওই জিনিসটা হচ্ছে মৌত। আমাদের দুনিয়ার আনন্দকে শেষ করে দিবে। দুনিয়াতে এমন ভাবে নবী চলতে বলছে, আল্লাহ নবী বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। দুনিয়াতে তুমি এমন ভাবে চলাফেরা করবা, এমন ভাবে বসবাস করবা, এমন ভাবে থাকবা, এমন ভাবে ঘুমাইবা যেন তুমি এক প্রবাসী বা পথিক মুসাফির। এমন ভাবে চলাফেরা করতে হচ্ছে। আমাদের মধ্যে তো কোনো ভয় নেই, অথচ আপনার বয়স এখন 20 থেকে 50, কেউ 25 হয়ে গেছে, কেউ 30 হয়ে গেছে, কেউ 40 হয়ে গেছে, এত বড় হয়ে গেছে। এখন আমার মাওলাকে স্মরণ করেন না। ও যুবক ভাইয়ের কথাগুলো পালন করে শোনে। আপনাদেরকে প্রতিদিন ওয়াজের মাধ্যমে বুঝায়, হাতে ধরে পায়ে ধরে, এরে বান্দা ভালো করে শোন। একদিন তোমার আমার চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে, তখন বুঝবা জাহান্নাম কেমন আর জান্নাত কেমন। তখন আফসোস করে বলবা, হারে আমাদের মসজিদের ইমাম সাহেব প্রতিদিন জুমায় আমাদেরকে বলতো, নামাজ পড়তো, আমরা তো তার ওয়াজ শুনতাম না। প্রতিদিন বলতো গুনাহ করিস না, আমরা তার কথা শুনতাম না। না শুনে ইহুদিদের চক্রান্তে পড়ে আমরা গুনাহ করার কারণে আজকে জাহান্নাম। অথচ আমাদের বয়স এখন কত বড়। আগেরকার জমানার ছোট ছোট বাচ্চা যারা আছে, তাদের অন্তর জাহান্নামের ভয় এত বেশি ছিল রে ভাই। বাদশা হারুনুর রশিদের জমানায় এক আল্লাহর বড় বুজুর্গ ছিল, তার নাম হচ্ছে বাহদুর মাহজুব। এই আল্লাহর বান্দা বুজুর্গ একদিন রাস্তা দিয়া হাইটা যাইতেছে। বুজুর্গ বান্দা যখন রাস্তা দিয়া যায়, যাইতে যাইতে পথের মধ্যে দেখে কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। আর ওই ছোট ছোট বাচ্চাদের থেকে আলাদা একজন শিশু আলাদা বসে বসে কেমন জানি চিন্তিত হয়ে বসে রয়েছে। আল্লাহর বান্দা বুজুর্গ বাহলুল মাহজুব ওই বান্দা চিন্তা করলো, এই শিশু শিশু ছোট ছোট বাচ্চা যারা আছে এরা খেলাধুলা করে, কিন্তু ওই শিশুটা একা একা বসে কেন কি চিন্তা করতেছে। একটু তার কাছে গেল, গিয়ে তাকে বলল, ও চাচা তোমার মতো কত শিশু পাশে বৈশা বৈশা কি সুন্দর খেলাধুলা করে, আর তুমি একা এখানে বসে রয়েছ, তোমার কি মন খারাপ? এবার ওই ছোট্ট বাচ্চাটা বুজুর্গ বান্দাকে রেখে বলে, ও চাচা যা আল্লাহ বলেছেন, এখন হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, তোমরা কি ধারণা করেছ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবা না, এটা তোমরা ভাবছো? এই শিশু বাচ্চারা যখন ওই বুজুর্গকে এই আয়াতটা শোনাই দেখে, শোনানোর সাথে সাথে ওই আল্লাহর বান্দা বুজুর্গ অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ছোট বাচ্চাটার দিকে। আল্লাহর বান্দা বুজুর্গ ওই ছোট বাচ্চাটাকে রেখে বলে, ছোট তুই তো এখনো ছোট মানুষ, এখনো তো তুই বড় হস নাই, এত ছোট থাকতেই তুই এখন এই কথা বলস।
কেন রে তোর মনের মধ্যে কি সেটা বল। এবার ওই ছোট বাচ্চাটা ডেকে বলেন, ও চাচা যান, আমরা যখন বাসায় থাকি, বাড়িতে থাকি, আমাদের আম্মা জানেরা দেখতাম চুলার যখন ধরাইতো, চুলার মধ্যে দেখতাম আগে ছোট ছোট লাঠি দিয়ে প্রথমে চুলাটা ধরাইতো, তারপর যখন ওই চুলার আগুনটা ধাও ধাও করে জ্বলে যায়, তখন মায়ে দেখতাম বড় লাঠি দিয়ে আগুনটা ধরে দেয়। আমি ভাবতেছি এটা কিয়ামতের ময়দানে তো এমন তো হবে না যে আল্লাহ তাআলা প্রথমে ছোট ছোট বাচ্চা শিশু যারা আছে এদেরকে দিয়া জাহান্নামের আগুন ধরাইবে, আর বড় বড় যারা আছে যখন আগুনটা দাও দাও করে উঠবে, তখন ওই বড় বড় বান্দাদেরকে জাহান্নামে দিবে। এই মুসলমান একটু চিন্তা করে দেখেন, আগের যুগে ছোট ছোট বাচ্চা যারা আছে তাদের অন্তরে ছোট থাকা অবস্থায় অন্তরের মধ্যে জাহান্নামের ভয়। আপনার আমার কি হইল দুনিয়ার নেশায় পড়ে? আল্লাহ কি বলে রয়েছে? অথচ আল্লাহ বলেছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, এবং হায়াতুদ দুনিয়া ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুম হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ তাআলার ওয়াদা সত্য, দুনিয়ার চক্রান্তে পড়ে আমি আল্লাহকে ভুলিয়া যাস না, শয়তানে দোকান করে আমি আল্লাহকে ভুলিস না। আপনি বলেন আপনাকে কেমন কে গ্যারান্টি দিল আপনার মৃত্যু হবে না? এই জন্য আপনি দুনিয়াতে চলাফেরা করেন অহংকারের সাথে, অথচ আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, আসমান জমিন যা কিছু আছে সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত, আল্লাহ তাআলা এমন কথা বলেছেন, এমন কোন আল্লাহর কথা না যে কথাটা আল্লাহ তাআলা অনর্থক বলেছে, এমন কোন আল্লাহর মাখলুক নাই যে মাখলুকটা আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন। তাহলে আপনাকে এমন কে গ্যারান্টি দিল মিজানের পাল্লা ওজন দেওয়া হবে না? এমন কোন ব্যক্তি আপনাকে গ্যারান্টি দিল যে আমলনামা পেশ করা হবে না? এমন কোন ব্যক্তি গ্যারান্টি দিল মৃত্যু যন্ত্রণা হবে না? এমন কোন ব্যক্তি আপনাকে গ্যারান্টি দিল আপনার মৃত্যুর যন্ত্রণা হবে না? এমন কোন ব্যক্তি গ্যারান্টি দিল হাসর হবে না? এমন কোন ব্যক্তি আপনাকে গ্যারান্টি দিল যে আল্লাহ তাআলার কাছে যাবেন না? গ্যারান্টি দিছি বিদায় তো নামাজ পড়েন না, গ্যারান্টি দিছি বিদায় তো আল্লাহকে মানেন না, গ্যারান্টি দিছি বিদায় তো মাওলাকে চিনেন না, গ্যারান্টি দিছি বিদায় তো মাদ্রাসা মসজিদে টাকা আল্লাহর জন্য দান করেন না। তাহলে কিসের এত অহংকারী করে চলে? দুনিয়াতে তো দেখি চলেই যাবেন, তাহলে মাঝখানে কেন এত অহংকার? অথচ জাহান্নাম আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে বলে লা তাযুলু কদমা বনি আদম হাত্তা ইসআলু আন খামসিন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ও সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতের দল, ভালো করে শুনে নাও, কিয়ামতের ময়দানে পাঁচটা পুরুষের জবাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবা ততক্ষণ পর্যন্ত
একটা চুল পরিমাণ হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে থেকে লড়ার সুযোগ নাই। আল্লাহ রাসূল বলেন লা তাজুলু কদমা ইবনি আদম হাত্তা ইসআলু আন খামসি আন উমরিহি ফীমা আফনাহু। ও সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতের দল, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনাকে আল্লাহ তাআলা যে একটা বয়স দিয়েছে, হায়াত দিয়েছে, এই হায়াতটা আপনি কোন কাজে ব্যয় করেছেন? ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, এমন আল্লাহ আপনাকে যে একটা যৌবন দিয়েছে, ওই যৌবনটা আপনি কোন কাজে ব্যয় করেছেন? ওয়ান মালিহি ফী মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আফনাহু, এমন আল্লাহ যে আপনাকে ধন সম্পদ দিয়েছে, ওই ধন সম্পদটা আপনি কোন কাজে খরচ করেছেন? কোথা থেকে কামাই করে নিয়েছেন? হালাল কামাই করেছেন না হারাম কামাই করেছেন? সেটা আপনি নিজেই চিন্তা করে দেখেন। এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটি চুল পরিমাণ লড়তে দিবে না। এবং আরো প্রশ্ন করবেন, ওমাযা আমিলা বিমা আলিমা, এবং যতটুকু ইলম শিখেছ ওই ইলম অনুযায়ী কতটুকু আমল করেছ? শুধু কি শিখতেই আছো? শুধু কি শিখতেই আছো? শুধু কি শিখতেই আছো? ওই আমলের পর ওই ইলমের প্রতি কি আমল করো না? এই প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবা, ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কদম পরিমাণ লড়ার সুযোগ নাই। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে, ও সাহাবায়ে কেরাম, ও নবীর উম্মতের দল, তলাবে আজিজ ভাইরা, কলিজার টুকরার যুবক, একটু ভালো করে শুনেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে, ইউতা বি জাহান্নামা ইয়াউমাইদিন, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে আনবে, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে, লাহা সাবউনা কুল্লু জিমামি, প্রত্যেকটা জাহান্নামে 70টা লাগাম থাকবে, জাহান্নামের লাগাম 70টা লাগাম থাকবে। এবং আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে, এবং এই 70টা লাগাম 70,000 লাগামের সাথে সাথে প্রত্যেকটা লাগামের সাথে 70,000 ফেরেশতা টানতেই থাকবে জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, জাহান্নামকে যখন উঠে আনবে হাসরের ময়দানে, জাহান্নাম এমন একটা গর্জন দিবে, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওই সময় কাফেরদের পিত্তটা গলে যাবে। জাহান্নামের আগুন এত ভয়ানক, এত ভয়ানক, এত ভয়ানক। হাদিসের মধ্যে আছে, প্রথমে জাহান্নামের আগুনকে 1 বছর পর্যন্ত জ্বালানো হয়। জ্বালাইতে 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 আগুনটা টকটকে লাল হয়ে যায়। পরবর্তী সময়ের পরে আরো 1 বছর পর্যন্ত জ্বালানো হয়। জ্বালাইতে জ্বালাইতে আগুনটা সাদা হয়ে যায়। আবার 1 বছর পর্যন্ত, আরো 1 বছর পর্যন্ত জ্বালানো হয়। জ্বালাইতে জ্বালাইতে আগুনটা ঘোর অন্ধকারে পরিণত হয়ে যায়। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাইরা, ও পর্দা অন্তরালে আম্মা জানেরা, কথাগুলো একটু চিন্তা করে দেখে। প্রতি সপ্তাহ শুক্রবার মসজিদের খতিবরা আপনাদেরকে বয়ান করে শোনায়, এবং প্রতি শীতের মৌসুম আসলে ওয়াজের ময়দান আপনারা শোনেন। এরপরও কেন আমল করেন না? এরপরও কেন মসজিদে আসেন না? এরপরেও কেন আল্লাহকে ডাকেন না? তাহলে দুনিয়ার পাগল, আপনি আল্লাহর কেন পাগল হন না? অথচ জিন্দেগিটা আপনার কেমন, আপনি আপনার জিন্দেগিটা কেমন করে কাটাইতেছে?
ঘুমে ঘুমে জিন্দেগি কাটান আপনি, ঘুমে ঘুমে জিন্দেগি আপনি শেষ করে দিতেছেন। জিন্দেগি মে বন্দেগি তু কौन है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का कौन बुगान हो, बाजार से जाऊंगा खरीदार हो, ये दुनिया मिसल कागज फूल है, ये दुनिया मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এর যুবক, আপনার জিন্দেগিটা আপনি কোথায় কাটিয়ে দিতেছে? আল্লাহর কথা কি আপনার অন্তরে? আল্লাহ যদি আপনি অন্তরে জায়গা দিতে পারেন না, আল্লাহকে একটু চিন্তা আপনি করতে কি পারেন না? অথচ আপনাকে হায়াত দিয়েছে আল্লাহ, আবার যাইতেও হবে আল্লাহর কাছে। তাহলে দুনিয়াতে থাইকা কেন আল্লাহকে ভুলে গেছেন? আখিরাতের প্রস্তুতি কেন এখনো নেন না? আখিরাতের প্রস্তুতি কেন এখনো নেন না? চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাইবে, তখন আপনি টের পাবেন যে জান্নাত কেমন স্বাদ আর জাহান্নাম কেমন স্বাদ, তখনই টের পাবেন। এখন থেকে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে নিতে হবে। অযথা সময়কে নষ্ট না করে যখনই মসজিদে আজান হয়, কমপক্ষে 5টা ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে পড়ার তৌফিক দান করুন। নাসরুল্লাহি ফাতহুল কারীম।